হ্যালো এভরিওয়ান, কস্তুরীজ কিচেন ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের সাথে দুটো দারুণ টেস্টি রেসিপি শেয়ার করব। আর দেখো, যে কোনো স্পেশাল দিনে তো আমরা স্পেশাল কিছুই বাড়িতে বানিয়ে থাকি, তো তোমরা না এই কম্বিনেশনটা স্পেশাল দিনে বাড়িতে একবার ট্রাই করে দেখতেই পারো। খেতে কিন্তু সত্যিই দুর্দান্ত লাগবে। তো চলো আজকে বানিয়ে নেওয়া যাক টেস্টি মাখমালি চিকেন কারি, আর এর সাথে খাওয়ার জন্য পেঁয়াজ পোলাও বা তোমরা অনিয়ন রাইসও বলতে পারো। তো প্রথমেই আমি মাখমালি চিকেন কারিটা বানাবো। তো তার জন্য আমি 600 গ্রাম চিকেন খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর সাথে স্বাদ মতো নুন, একটু গোলমরিচ গুঁড়ো আর 5 থেকে 6 চামচ টক দই দিয়ে চিকেনের সাথে সবটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এটাকে কম করে 30 মিনিটের জন্য ম্যারিনেশনে রাখলাম। তবে তোমরা চাইলে আরো একটু বেশি সময়ের জন্য ম্যারিনেশনে রাখতে পারো। তো চিকেনটা ম্যারিনেশনে থাকুক, ততক্ষণ চলো এই চিকেনটার জন্যই একটা মশলা বানাবো। তো তারই প্রিপারেশনে যাওয়া যায়। তো তার জন্য কড়াইতে একটু সাদা তেল গরম করে এর মধ্যে 10 থেকে 12টা কাজু বাদাম, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর 8 থেকে 9 কোয়া রসুন, সাথে অল্প একটু আদার টুকরো আর ঝালের জন্য পরিমাণ মতন কাঁচা লঙ্কা দিয়ে এটাকে নেড়ে চেড়ে প্রথমে হালকা করে একটু ভেজে নেবো। আর ভাজতে ভাজতে পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসলেই তারপর এর মধ্যে অল্প কয়েকটা ধনেপাতা দিয়ে আবারও নেড়ে চেড়ে এটাকে ভাজতে থাকবো। আর পেঁয়াজটা ফাইনালি বেশ একটু নরম মতন হয়ে এলে তারপর এটাকে একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে নিলাম। এবার একটা মিক্সিং জারের মধ্যে এই ঠান্ডা করে রাখা মশলাটা দিয়ে আর সাথে অল্প একটু জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। তো ব্যাস, তাহলেই আমাদের মশলার মিশ্রণ একদম রেডি। এবার চলো চিকেনটা ফাইনালি বানিয়ে নেওয়া যাক। তো তার জন্য কড়াইতে অল্প সাদা তেল গরম করে এর মধ্যে একটু এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোলমরিচ হালকা করে একটু থেতো করে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু নেড়ে ছেড়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই তারপর এর মধ্যে বানিয়ে রাখা মশলার পেস্টটা দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে কন্টিনিউ নাড়াচাড়া করে কষাতে থাকো। তো এই মশলাটাকে বেশ খানিকক্ষণ মিডিয়াম ফ্লেমে কষানোর পর ফাইনালি মশলা থেকে তেল ছেড়ে দিলে তারপর এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকেও কষাতে থাকবো। ওই ধরো মোটামুটি 5 থেকে 6 মিনিট মতন সময় নিয়ে চিকেনটাকে কষিয়ে নিলাম। আর তারপর এর মধ্যে একটু ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেওয়া কাসুরি মেথি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ, আর সাথে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো, আর সাথে একদম সামান্য একটু মানে হাফ চামচের থেকেও কম এলাচের গুঁড়ো দিয়ে চিকেনের সাথে সবটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরো 3 থেকে 4 মিনিট মতন সময় নিয়ে এটাকে কষিয়ে নেব। এই কাসুরি মেথি বা এলাচের গুঁড়ো বা আরো যা যা মশলা দিলাম সেগুলো কিন্তু তোমরা অবশ্যই দিও। এই মশলাগুলোর জন্যই কিন্তু এই চিকেনের রেসিপিটা এতটা ফ্লেভারফুল হয়। তো দেখো, প্রায় 3 থেকে 4 মিনিট ধরে কষিয়ে নেওয়ার পর ফাইনালি গ্রেভিটা বানানোর জন্য এর মধ্যে পরিমাণ মতো অল্প একটু জল দিয়ে দিলাম, আর সাথে স্বাদ মতো একটু নুন দিয়ে সবটা একবার খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর হ্যাঁ, চিকেনের এই রেসিপিটা কিন্তু খুব বেশি ঝোলঝোল মানায় না, বেশ একটু ঘন গ্রেভি মানাবে। তো তোমরা কিন্তু অবশ্যই জলটা অল্প পরিমাণে দিও। তো এবার ফাইনালি কড়াই ঢাকা দিয়ে এটাকে একদম লো ফ্লেমে রেখে ভালো মতন সেদ্ধ হতে দেবো। ওই ধরো মোটামুটি আরো 10 থেকে 15 মিনিট মতন সময় লেগেছে চিকেনটা খুব ভালো মতন সেদ্ধ হতে। আর চিকেনটা একবার খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেলে তারপর কড়াইয়ের ঢাকা খুলে তারপর এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো, একটু কাঁচা লঙ্কা কুচি, একটু বাটার, অল্প একটু ধনেপাতা কুচি আর সাথে 2 থেকে 3 চামচ পরিমাণ ফ্রেশ ক্রিম দিয়ে সবটা একবার ভালোভাবে মিশিয়ে এটাকে না আরো 2 থেকে 3 মিনিট মতন সময় নিয়ে ফুটিয়ে নিলাম। তো ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল আমাদের মাখমালি চিকেন কারি। আর এই চিকেন কারিটা না সত্যি ভীষণ টেস্টি আর বেশ অন্যরকম একটু ফ্লেভারফুল হয়। আর এর সাথে না স্পেশালি পোলাও, ফ্রাইড রাইস, রুটি, পরোটা, নান এগুলোই কিন্তু বেশি ভালো লাগবে। তো এবার চলো এই মাখমালি চিকেন কারির সাথে খাওয়ার জন্য ফাইনালি পেঁয়াজ পোলাওটা বানিয়ে নেওয়া যাক। আর এই পেঁয়াজ পোলাওটা না বানানো খুব সহজ আর খেতে কিন্তু খুব টেস্টি হয়। তো তার জন্য প্রথমেই আমি বাসমতি চাল খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপর চালটা জলে ভিজিয়ে রাখলাম 30 মিনিটের জন্য। তো চালটা ভিজতে থাকুক ততক্ষণ এদিকে একটা কড়াইতে বেশ খানিকটা সাদা তেল গরম করে এর মধ্যে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো বেসিক্যালি এটা আমি এখন পেঁয়াজ বেরেস্তা বানাচ্ছি। আর এই পেঁয়াজ বেরেস্তা বানানোর জন্য এটাকে কন্টিনিউ হাই ফ্লেমে নাড়াচাড়া করে ভাজতে থাকবো। আর এটা করতে কিন্তু একটু সময় লাগে। তো ভাজতে ভাজতে পেঁয়াজটা হালকা একটু ব্রাউন কালার মতন হয়ে এলে তারপর এটাকে ভালো মতন তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে রাখ। তো ব্যাস, তাহলেই আমাদের পেঁয়াজ বেরেস্তা তো একদম রেডি। আর এটা দিয়েই কিন্তু পোলাওটা বানানো হবে। এখন আমি কড়াইয়ের এই বাকি তেলের মধ্যে কিছুটা কাজু কিশমিশ দিয়ে এটাকে নেড়ে চেড়ে হালকা করে একটু ভেজে তুলে নিলাম। আমি এই পোলাওতে কাজু কিশমিশ দিয়েছি, তোমরা চাইলে কাজু কিশমিশের বদলে বা কাজু কিশমিশের সঙ্গে একটু আমন্ড বাদামও দিয়ে দিতে পারো। তো কাজু কিশমিশ গুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেলে তারপর কড়াইয়ের এই বাকি তেলের মধ্যে অল্প একটু ঘি মিশিয়ে এটাকে গরম করে তারপর এর মধ্যে হালকা করে থেতো করে রাখা একটু এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটু জয়িত্রী দিয়ে এটাকে হালকা করে একটু নেড়ে চেড়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই তারপর এর মধ্যে জল ঝরিয়ে নেওয়া চালটা দিয়ে দিলাম।
দিলাম। এবার এটাকে মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট মতন সময় নিয়ে চালটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেবো। আর চালটাকে এইভাবে ভেজে নিয়ে তারপর পোলাওটা বানালে পোলাওটা কিন্তু ভীষণ ঝরঝরে হয়, তাই অবশ্যই তোমরা চালটা ভেজে নিয়ে তারপর পোলাওটা রান্না করবে। তো চালটা ভালো মতন ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম, আর সাথে দিচ্ছি স্বাদ মতো নুন, আর টেস্টটা ব্যালেন্স করার জন্য দিচ্ছি অল্প একটু চিনি। আর আমি এখানে 2 কাপ চালের জন্য না টোটাল 4 কাপ জলের ব্যবহার করেছি। আর একদম ঝরঝরে পোলাও বানানোর জন্য কিন্তু জলের এই পরিমাপটা অবশ্যই তোমরা মনে রাখবে। তো এখন নুন আর চিনিটা খুব ভালো মতন মিশিয়ে নিয়ে তারপর মিডিয়াম ফ্লেমে রেখে চালটাকে একটু ফুটিয়ে নেবো। আর চালটা প্রায় 50% মতন সেদ্ধ হয়ে গিয়ে জলটাও বেশ কমে গেছে। দেখো এই পর্যায়ে আমি কড়াই ঢাকা বন্ধ করে এটাকে একদম লো ফ্লেমে আরো 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দিলাম। আর 5 থেকে 7 মিনিট পর প্রথমে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে তারপর কড়াইয়ের ঢাকা খুলে দেখাচ্ছি। দেখো চালটা কিন্তু এখন খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আর জলটাও প্রায় একদম কমে গেছে। তো এখন আমি এর মধ্যে অল্প একটু লঙ্কা কুচি, ভেজে রাখা কাজু কিশমিশটা, আর সাথে পেঁয়াজ বেরেস্তাটা, আর সাথে 1 চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে সবটা খুব ভালোভাবে একবার মিশিয়ে নিলাম। আর ভালো মতন মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আবারও কড়াই ঢাকা দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য স্ট্যান্ডিং এ রেখে দিলাম, যাতে এই পোলাওর মধ্যে এখনো যে হালকা জল জল ভাবটা আছে সেটা একদম কমে গিয়ে পোলাওটা একদম ঝরঝরে হয়ে যায়। তো ব্যাস, তাহলেই আমাদের পেঁয়াজ পোলাও বা অনিয়ন রাইস একদম রেডি। এবার এটাকে একটা বলে সার্ভ করে দেখাচ্ছি। দেখো এটা কতটা ঝরঝরে হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছিল। তাহলে আজকের রেসিপি দুটো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্টে জানিও, আর বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখো। আশা করছি সবার ভীষণ ভালো লাগবে। আজকের মতো তাহলে এইটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও কাল নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। টাটা।